जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज 9 चैत्र 23 मार्च रविवार। प्रतिदिনের মতো আজ সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার একটি পবিত্র শ্লোক পাঠ করছি। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং এই দুর্লভ মানব জন্মের রহস্য অতি সহজেই খুঁজে বের করুন। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী এই শ্রীমদ্ ভাগবত গীতা। এই ভাগবত গীতা মহাকাশচারীরাও সঙ্গে করে মহাকাশে নিয়ে গিয়েছিলেন। আদি পুরাতন ধর্ম হিন্দু ধর্মের ওম শব্দ মহাকাশে প্রেরণ করা হয়েছিল এবং সারা মহাকাশ জুড়ে ওম শব্দের ধ্বনি প্রতিফলিত হয়েছিল। ভগবানের এই পবিত্র বাণী আপনাদের সকল কার্য সুন্দরভাবে সমাপন করুন এবং আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তুলুক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। ভগবান বলেছেন, যিনি কর্ম এবং ফলের আসক্তি পরিত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদা তৃপ্ত থাকেন, তিনি কর্মে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও বাস্তবে কিছুই করেন না। কর্ম করার সময় যখন কর্তার এই ভাব থাকে যে এই শরীরাদি কর্ম সামগ্রী আমার, আমি কর্ম করি, কর্মগুলি আমার এবং আমার জন্য, এগুলির দ্বারা আমার এই ফল প্রাপ্তি হবে, তখন কর্তা কর্মফলের হেতু হয়ে যান। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের প্রকৃত পদার্থ হতে সর্বপ্রকারের সম্পর্ক ছেদ অনুভব হয়। তাই কর্ম সামগ্রী কর্মে এবং কর্মফলে তাদের বিন্দুমাত্র আসক্তি থাকে না। তাই তারা কর্মফলের হেতু হন না। সৈন্য বিজয় লাভের আকাঙ্ক্ষায় যুদ্ধ করে। যুদ্ধ বিজয় প্রাপ্তি হলে তা সৈন্যদলের না হয়ে রাজার বলে মানা হয়, কারণ রাজাই সৈন্যদলের জীবন নির্বাহের ব্যবস্থা করেছেন। তিনি যুদ্ধ সামগ্রীর যোগান দিয়েছেন এবং যুদ্ধ প্রেরণাও তারই দেওয়া। সৈন্যদলও রাজার জন্যই যুদ্ধ করে। এইভাবে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি প্রভৃতি কর্ম সামগ্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই জীব সেগুলির দ্বারা করা কর্মের ফল ভোগী হয়ে যায়। কর্ম সামগ্রীর সঙ্গে সম্পর্ক না হওয়ায় কর্মফলের সঙ্গে মহাপুরুষদের কোনো সম্বন্ধ হয় না। কর্মফলের সঙ্গে স্বরূপের বাস্তবিক কোনোই সম্পর্ক নেই। তার কারণ স্বরূপ হলো চেতন, অবিনাশী এবং নির্বিকার, কিন্তু কর্ম এবং কর্মফল, কর্ম ও কর্মফল উভয়ই জড় অর্থাৎ বিকারযুক্ত এবং সেগুলির আরম্ভ ও শেষ থাকে। স্বরূপের সঙ্গে সর্বদা কোনো কর্মও থাকে না এবং কর্মফলও থাকে না। এইভাবে কর্মফল এবং কর্মফলের সঙ্গে যদিও স্বরূপের কোনো সম্পর্ক থাকে না, তা সত্ত্বেও জীব ভ্রমক্রমে ওইগুলির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে নেয়। এই মেনে নেওয়া সম্পর্কই বন্ধনের কারণ হয়ে যায়। এই মেনে নেওয়া সম্পর্ক যদি দূর হয় তাহলে
কর্ম এবং তার ফলে জীবের স্বাভাবিক নির্লিপ্ততা আসে। নিরাশ্রয় দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদির কোনরূপ সাহায্য গ্রহণ না করাই হলো নিরাশ্রয় বা আশ্রয় রহিত হওয়া। যত বড় ধনী রাজা ও মহারাজা হোক না কেন, তাকেও দেশ, কাল ইত্যাদি সাহায্য বা আশ্রয় নিতে হয়। কিন্তু কর্মযোগ দ্বারা সিদ্ধ মহাপুরুষ দেশ, কাল ইত্যাদির কোনো আশ্রয় নেন না। আশ্রয় পাওয়া যাক বা না যাক, তা তিনি কিছুমাত্র গ্রাহ্য করেন না। তাই তিনি আশ্রয় রহিত হয়ে থাকেন। নিত্যতৃপ্ত জীব বা আত্মা পরমাত্মার সনাতন অংশ হওয়ায় সৎস্বরূপ। সতের কখনো অনস্তিত্ব হয় না। না ভাব বিদ্যতে সত। কিন্তু যখন জীব অসতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে নেয়, তখন তার নিজের মধ্যে অভাব এবং ঘাটতি অনুভূত হয়। সেই অভাব পূর্ণ করার জন্য জাগতিক বস্তু কামনা করতে থাকে। ঈপ্সিত বস্তুর প্রাপ্তিতে যে তৃপ্তি হয়, তা হয় ক্ষণিক, চিরস্থায়ী নয়। কারণ জগতের প্রত্যেক বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি প্রতি মুহূর্তে লয়ের দিকে চলেছে। সুতরাং সেগুলিকে আশ্রয় করলে স্থায়ী তৃপ্তি লাভ কি করে সম্ভব? সৎ বস্তুর তৃপ্তি অসৎ বস্তুর দ্বারা কি করে সম্ভব হয়? সুতরাং জীব যতক্ষণ পর্যন্ত উৎপত্তি বিনাশশীল ক্রিয়া এবং পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক বজায় রাখে এবং তার আশ্রয় গ্রহণ করে, ততক্ষণ সে স্বাভাবিক নিত্য তৃপ্তি অনুভব করতে সক্ষম হয় না। কর্মযোগ দ্বারা সিদ্ধ মহাপুরুষ আশ্রয় রহিত অর্থাৎ জগতের আশ্রয় থেকে সম্পূর্ণ মুক্ত হন। সেই জন্য তার স্বাভাবিকভাবে নিত্য তৃপ্তি অনুভব হয়। তৃতীয় অধ্যায়ের সপ্তদশ শ্লোকে আত্মতৃপ্ত পদের দ্বারাও এই নিত্য তৃপ্তির কথা উল্লিখিত হয়েছে। যার কর্মফলে আসক্তি থাকে, সে যথাযথভাবে কর্ম করতে সক্ষম হয় না। কারণ ফলের সঙ্গে সম্বন্ধ থাকায় কর্ম করাকালে মাঝে মাঝে ফলের চিন্তা উদয় হওয়ায় তার শক্তির অপব্যয় হয়ে থাকে। ফলে তার পূর্ণ শক্তি কর্মে নিয়োজিত হতে পারে না। অপিপত্তির অর্থ হলো তাৎপর্য হলো যে যথাযথভাবে সমস্ত কর্ম করেও মুক্ত পুরুষ প্রকৃতপক্ষে কোনো কর্মই করেন না। কারণ সর্বতভাবে নির্লিপ্ত হওয়ায় কর্ম তাকে স্পর্শ করে না। তার সমস্ত কর্মই অকর্মে পরিণত হয়। যখন তিনি কিছুই করেন না, তখন তিনি কর্মফলে আবদ্ধ হবেন কি করে? তাই অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ভগবান বলেছেন যে কর্মফল পরিত্যাগকারী কর্মযোগীর কর্মের ফল কোথাও ইহলোকে বা পরলোকে ভোগ করতে হয় না। প্রকৃতি সর্বদা ক্রিয়াশীল। সুতরাং যতক্ষণ প্রকৃতির গুণাদির সঙ্গে সম্পর্ক থাকে, ততক্ষণ কর্ম না করলেও মানুষের কর্মের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। প্রকৃতির গুণের সঙ্গে সম্পর্ক না করলে মানুষ কর্ম করলেও কিছু করে না। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের প্রকৃতিজনিত গুণাদিতে কোনো সম্পর্ক থাকে না। তাই তারা লোকহিতার্থে সমস্ত কর্ম করেও
বাস্তবে কিছুই করেন না। মানুষের মধ্যে যতক্ষণ কর্তৃত্ব ভাব থাকে ততক্ষণ তিনি কিছু করলেও করা হয় এবং কিছু না করলেও করা হয়, কিন্তু কর্তৃত্বভাব দূর হলে তার দ্বারা কখনো কিছুই করা হয় না।